বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। লাভলি স্টাডি পয়েন্ট এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এসএসসি পরীক্ষার্থীদের বাংলা বিষয়ের একটি গুরুত্বপূর্ণ গদ্য অংশের গল্প হচ্ছে পতুপকার। আমরা এর আগে লেখক পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা মূল অংশ নিয়ে আলোচনা করব। যে মূল অংশের প্রত্যেকটা লাইন আমরা পড়ব এবং তার সাথে ব্যাখ্যা জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিল। তাহলে আমরা জানলাম যে খলিফার এই মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস। তিনি বলিয়া গিয়াছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি, এমন সময় হস্তপদবদ্ধ এক ব্যক্তি, হাত বাঁধা এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন, তাহার সামনে নিচু হইলেন। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন। খলিফা আলী ইবনে আব্বাসকে আদেশ দিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়ে রুদ্র করিয়া রাখিবে। অর্থাৎ আলী ইবনে আব্বাসকে বলল যে তুমি এই ব্যক্তিকে নিজ বাসায় গিয়ে নিয়ে একে বন্ধ করে রাখবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে এবং তার যে গর্ধান আছে সেটা আমার নিকট উপস্থিত করিবে। তদীয় ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অন্তত ক্ষুদ্র হইয়াছেন, যে এই মামুন নামক যে খলিফা তিনি ওই ব্যক্তির উপর খুব রেগে গিয়েছিলেন। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্র করিয়া রাখলাম। আলী ইবনে আব্বাস তার নিজ বাসায় এনে ওই ব্যক্তিকে আবদ্ধ করে রাখলেন, কারণ যদি তিনি পলাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হবে। ওই ব্যক্তিকে খুব শক্ত করে তাকে আবদ্ধ করে রাখলেন যাতে তিনি পালাতে না পারে, আর যদি পলায়ন করে তাহলে খলিফার নিকট তাকে অনেক জবাবদিহিতা করতে হবে। কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম, আপনার নিবাস কোথায়? আব্বাস ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করল, আপনার বাসা কোথায়? তিনি বলিলেন, দেমাসকাস আমার জন্মস্থান। অর্থাৎ ওই লোক বললেন যে তার জন্মস্থান হচ্ছে কি দেমাসকাস, যে সিরিয়ার রাজধানী হচ্ছে কি ডেমেস্কো। এই ডেমেস্কো হচ্ছে তার জন্মস্থান। ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। আমি বলিলাম, অর্থাৎ আব্বাস বলল যে দেমাসকাস অর্থাৎ ডেমস্কো নগরের বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক। এই মামুন নামক খলিফার যে প্রিয় পাত্র আব্বাস, সে বলতেছে যে সিরিয়ার রাজধানী যে দামেস্ক নগরের যে ওই ভদ্রলোকের বাড়ি সেটা তার
কাছে খুবই প্রিয়, কারণ সেটা ঈশ্বর যাতে শুভ দৃষ্টি রাখে। কেন? ওই অংশের অধিবাসী এক ব্যক্তি একসময় আমার প্রাণ দান দিয়াছিলেন। অর্থাৎ ওই সিরিয়ার রাজধানী দামেস্ক শহরে এক সময় আলী আব্বাসের প্রাণ রক্ষা করেছিলেন এক ব্যক্তি। এই কথাই বলতেছেন। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলেন। আমি বলিতে আরম্ভ করিলাম যে আব্বাস, ওই সিরিয়ার রাজধানী দামেস্ক শহরে যে তার জীবন রক্ষা করেছিল সেখানকার বর্ণনা তিনি আরম্ভ করিতেছেন। বহু বছর পূর্বে দেমাস্কের শাসনকর্তা পদচ্যুত হইলেন। অর্থাৎ সিরিয়ার রাজধানী দেমাস্ক শহরের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন, আমি তাহার সমভিব্যবহারে তথায় গিয়েছিলাম। ওটাকে প্রতিষ্ঠিত করার জন্য আলী আব্বাস সেখানে গিয়েছিল। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন। যে দামেস্ক শাসনকর্তা যে পদচ্যুত যে ব্যক্তি, তিনি বহু সংখ্যক সৈন্য নিয়ে তা রক্ষা করতে গিয়েছিলেন। আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম। আলী আব্বাস উনি প্রাণ ভয়ে পালিয়ে গিয়ে এক ভদ্রলোকের বাড়িতে প্রবেশ করলেন এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতরের বচনে প্রার্থনা করলেন, তার কাছে মিনতি জানালেন, করুণা প্রকাশ করলেন যে আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করেন। তিনি এই আবেদন নিবেদন করলেন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমার অভয় প্রদান করলেন। তখন ওই ভদ্রলোক আব্বাসকে সান্ত্বনা দিলেন যে আপনার কোনো ধরনের ভয় নেই, কোনো ধরনের সমস্যা নেই। আমি তদীয় আবাসে 1 মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করলাম। আলী আব্বাস সেখানে 1 মাস নির্ভয়ে নিঃসংকোচে সেখানে 1 মাস অবস্থান করিলেন।